কি হচ্ছে এসব? প্রতাপ, আমি তোমাকে আগেই বলেছিলাম যে যা হবে এই বাড়ির চার দেয়ালের মধ্যে হবে, কিন্তু তুমি তো আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছো। নবীন, ওই যে কথায় আছে না, লাভ অ্যান্ড লাস্ট কোনোভাবেই লুকোনো যায় না। আমি দিব্যাকে ভালোবেসে ফেলেছি, আর এমনিতেও ও আমার সন্তানের মা হতে চলেছে। তাই তোমার জন্য এটাই ভালো হবে তুমি আমাদের রাস্তা থেকে সরে যাও। এই হলো ডিভোর্সের পেপারস। দিব্যা তোমাকে ডিভোর্স দিচ্ছে। এরকম করো না, আমি তো এমনিতেই মরে যাব তাহলে। আমার পরিবারে এরকম আজ পর্যন্ত কারোর সঙ্গেই হয়নি। লোকে আমাকে নিয়ে ঠাট্টা করবে যে আমি একটা মেয়েকে সামলাতে পারিনি। তোমার সম্মান, তোমার পরিবার আমি কিচ্ছু জানি না। তোমার সঙ্গে থাকতে আমার দম আটকে আসে, সেই জন্য তুমি আমার জীবন থেকে সরে যাও। শুনেছ? চলে যাব, শুধু তোমার থেকে নয়, এই পৃথিবী থেকেই চলে যাব। ভয় পেও না, আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। তোমার ডিভোর্স দেওয়ারও কোনো প্রয়োজনই পড়বে না। কি বলছিস কি তুই? তোর মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিকঠাক আছে। হ্যালো নীলেশ দাদা। হ্যাঁ নবীন, বলো। দিব্যা আমাকে ছেড়ে দিয়েছে দাদা, কারণ আমি ওকে স্যাটিসফাই করতে পারিনি। ও অন্য কাউকে বিয়ে করছে। আমি আর বাঁচতে চাই না দাদা, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিও দাদা। নবীন, এরকম কিছু করতে যেও না। হ্যালো হ্যালো নবীন, হ্যালো। আরে কিছু করে না ফেলে। চলো নবীন, 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 আরে পাগল হয়ে গেছো নাকি? দরজা খোলো। উল্টো পাল্টা কিছু করো না তুমি। নবীন প্লিজ দরজা খোলো। খুলছে না তো দরজা। আরে ওকে আটকাতেই হবে, নাহলে আমরা দুজনে ফেঁসে যাব। নবীন, নবীন, নবীন দেখো, আমি তোমাকে ডিভোর্স দেব না, কিন্তু প্লিজ দরজাটা খোলো। নবীন দরজা খোলো। দরজা খোলো। আমার এই পৃথিবীতে আর কাউকেই ভরসা হয় না। খুশি থাকো, আমি চললাম, বাই। ওর এখন মাথার ঠিক নেই, আমাদের দরজা ভাঙতেই হবে। নবীন, এ তো মারা গেছে। তাতে কি হয়েছে? কিন্তু একদিক থেকে দেখতে গেলে তো ভালো হয়েছে। আমাদের রাস্তার কাঁটা নিজে থেকেই সরে গেছে। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু লোকজন আসবে, পুলিশেরা আসবে, অনেক প্রশ্ন উঠবে। কি উত্তর দেব সবাইকে? কি বলবো? এ নবীনের দাদা।
এ এক বড় সমস্যা। ও যতটা রাগের তার চেয়েও বেশিও ভয়ঙ্কর। ওকে কি করে বোঝাবো? বলে দেবো যে মিথ্যে মিথ্যে সন্দেহ করত। তুমি চিন্তা করো না, আমি এমন অ্যাক্টিং করব যে উনি সবই বিশ্বাস করবেন, সবকিছু ম্যানেজ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আর তাছাড়া যতক্ষণ কারোর প্রাণ না চলে যায়, কেউ মরে না যায়, ততক্ষণ ভালোবাসায় মজা কোথায়? দিব্যা, আমাদের সামনে এখানে ডেড বডি পড়ে আছে আর তুমি এখন রোম্যান্সের কথা বলছো? পুলিশকে ইনফর্ম করে দিলে ওরা লাশ নিয়ে যাবে, কিন্তু কিন্তু এই ধরনের বিভৎস ভয়ঙ্কর রাতে রোম্যান্স করার সুযোগ আর কখনো আসবে না। সেই জন্য ভেবে দেখো। হয়তো বাইরের দরজাটা খোলা আছে। কি? যখন আমরা ওর পিছনে দৌড়ে আসি, তাড়াহুড়োতে আমরা দরজাটা খুলেই এসেছি। হ্যাঁ, ভুল হয়ে গেছে। যাও না, দরজাটা বন্ধ করে দিয়ে এসো। হ্যাঁ, আমি করছি। এবার আর দরজা বন্ধ করলে কিচ্ছু হবে না। নবীন, নবীন, নবীন আমার ভাই, কি হয়েছে নবীন? নবীন, তুই কেন এরকম করলি নবীন? দাঁড়া, এটা সুইসাইড নয়, মার্ডার। তোরা দুজনেই মেরেছিস আমার ভাইকে। আমরা আমরা কিচ্ছু কিছুই করিনি। করিনি, কিছুই করিনি আমরা। চল ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চা এক্ষুনি। নবীন, নবীন, আমাদের ক্ষমা করে দাও। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ প্লিজ। ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়া হয়েছে, হয়েছে ক্ষমা চাওয়া। তার মানে তোরা নিজেদের ভুল স্বীকার করে নিচ্ছিস। হ্যালো, পুলিশ স্টেশন?